ফরিদপুর ৪ আসনের একজন স্বতন্ত্র প্রার্থী বেশ কয়েকদিন ধরে কিছু মিথ্যাচার করছেন, বিভ্রান্তিকর তথ্য এবং বক্তব্য দিচ্ছেন এবং সূক্ষ্মভাবে আমাদের নেতাকর্মীদের উপর ভিত্তিহীন মিথ্যা দায় চাপানোর চেষ্টা করছেন। তার অবস্থান, দ্বিচারিমূলক আচরণ এবং এই বিভ্রান্তিমূলক বক্তব্যের প্রতিবাদেই মূলত আজকের এই সংবাদ সম্মেলন। প্রথম হলো মিথ্যা হামলার অভিযোগ এবং প্রোপাগান্ডা। গত ১ ফেব্রুয়ারি মুজাহিদ বেগ নামে একজন সংসদ সদস্য একটি সংবাদ সম্মেলন করেছেন। সেখানে তিনি ভিত্তিহীন তথ্য দিয়ে বলেছেন তার নেতাকর্মীদের উপর হামলা এবং হুমকি দেওয়া হচ্ছে। তিনি বলছেন আমাদের কর্মী ছাড়া অন্য কারো কর্মীদের বিরুদ্ধে অভিযোগ পাননি, অথচ তার পরিবারের সদস্য সজীব বেগ নামে একজন দেশীয় বিদেশি অস্ত্র নিয়ে প্রায় প্রকাশ্যে ঘোরাফেরা করতে দেখা যায়। সজীব বেগ তার আত্মীয় এবং তার পরিবারের সদস্য। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এই আসনে নির্বাচন শুরু হওয়ার পর থেকে আজ পর্যন্ত তেমন কোনো বড় ধরনের হামলা, সহিংসতা, হানাহানি, হুমকি বা কোনো ধরনের আল্লাহর রহমতে রক্তপাতের ঘটনা ঘটেনি। নিশ্চয়ই আপনারা জানেন মুজাহিদ বেগ তার কর্মীদের গায়ে একটি নখের আঁচড়ও কিন্তু পড়েনি আজ পর্যন্ত, আপনারা দেখাইতে পারবেন না। অথচ তিনি হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন নামে একটি শিরোনাম করে সাংবাদিকদের ব্রিফিং করেছেন। এটা স্পষ্ট মিথ্যাচার এবং সুপরিকল্পিত প্রোপাগান্ডা। এর একমাত্র উদ্দেশ্য হলো নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে নির্বাচন কিভাবে বানচাল করা যায় আর জনগণের মধ্যে কিভাবে বিভ্রান্ত তৈরি করা যায় সেই প্রচেষ্টা। এরপরে আসি নিক্সন চৌধুরীর সহযোগিতায় প্রচারণা, কালো টাকার ব্যবহার। আমাদের কাছে তথ্য আছে, আপনাদের কাছে নিশ্চয়ই আছে, যে মুজাহিদ বেগ এবং তার সমর্থকরা প্রকাশ্যে নিক্সন চৌধুরীর সহযোগিতায় লুটের টাকা দিয়ে রাতের অন্ধকারে কোথাও কোথাও দিনের বেলায় গাড়ি বহন নিয়ে ঘোরাফেরা করছেন। নিক্সন চৌধুরীর সহযোগী নজরুল, এপিএস আর একজন বাশার লিওন এই অপকর্মগুলোর সাথে প্রত্যক্ষভাবে জড়িত। গতকালও এই বাশার এই ইসের বাড়িতে, এই বেগের বাড়িতে চর্বদর্শনী ছিল। এটা আমাদের কাছে তথ্য আছে সুস্পষ্ট, আপনারা যাচাই করবেন। বিগত আন্দোলনের সময় এই থানা ইউনিয়ন কেন্দ্রিক যে আন্দোলন, সেই আন্দোলনের সময় নিক্সন চৌধুরী যেভাবে নির্দেশ দিয়ে হামলার ঘটনাগুলো ঘটাইছিল এবং সহায়তা করছিল, মুজাহিদ বেগ ঠিক একই পথে হাঁটছে। প্রতিদিন শত শত মানুষকে ফোন করে ভয় ভীতি দেখানো হচ্ছে বিদেশ থেকে, প্রতিদিন। আপনাদের কাছে তথ্য আছে, আমাদের কাছে কিছু অডিও ক্লিপ আছে এবং তথ্য আছে। মহিলাদের বাড়ি বাড়ি গিয়ে টাকা দিয়ে ভোট চাওয়া হচ্ছে। এসব তথ্য ভিডিও সহ জাতীয় গণমাধ্যমে আমরা গতকালও আমি দেখেছি, যে আশঙ্কা আমি করেছিলাম। আমরা বারবার বলেছি এগুলা বিচ্ছিন্ন ভাবে, এইভাবে বলা হয়নি, কিন্তু গতকাল আমরা সেগুলো তথ্য এবং সংবাদ দেখেছি। অথচ এই বেগই আবার বলছে আমরা নাকি আওয়ামী লীগের পুনর্বাসন করছি। এটা একটা চরম মিথ্যাচার এবং ধৃষ্টতা বলে আমি মনে করছি। যিনি নিজে আওয়ামী লীগের সাথে হাত মিলিয়ে কাজ করছেন এবং অন্যদের আওয়ামী পুনর্বাসনের আবার অভিযোগও করছেন। এখানে আওয়ামী লীগের যিনি মূল প্রতিনিধি, বিগত সংসদ সদস্য, তিনি এখন প্রকাশ্যে একেবারে কাঁথা দিয়ে নেমে পড়ছেন। এখানে সারা দিন রাত শত শত ফোন কনফারেন্স করছেন, ধমকাচ্ছেন, আমার লোকদের হুমকি দিচ্ছেন, প্রলোভন দিচ্ছেন, টাকা পাঠাচ্ছেন, তার লোক পাঠাচ্ছেন, আবার তিনি বলছেন আমরা নাকি আওয়ামী লীগ পুনর্বাসন করছি। এইগুলা একটা কি বলবো, এগুলা মিথ্যাচার ছাড়া অন্য কিছু না। দেখেন কি ধরনের মিথ্যাচার স্ববিরোধী বক্তব্য উনি রাখছে। আমি বলি, এই বেগ সাহেব প্রথম কথা বলছে যে ২২ তারিখের পরে এখানে কোনো গ্রেফতার হয়নি। হ্যাঁ হয়নি, এটা তো সত্য। এবং ফরিদপুরের প্রশাসন আন্তরিক, এটাও কিন্তু বলেছেন উনি। অর্থাৎ তিনি প্রশাসনের প্রশংসা করলেন, ভালো কথা, বা প্রশাসনের ইতিবাচক ভূমিকা স্বীকার করলেন। কিন্তু একই সময় তিনি বলছেন ইতিহাসের নিকৃষ্টতম নির্বাচন হচ্ছে ফরিদপুর ৪। আচ্ছা, আমাকে দুইটা বিষয় আপনাদেরকে বলি। প্রশাসন যদি আন্তরিক হয়, নিরপেক্ষ হয়, এখানে কোনো হামলার ঘটনা এখন পর্যন্ত আমরা দেখিনি। সেরকম কোনো রক্তপাত, হামলা, সংঘর্ষ, আল্লাহর রহমতে এটা ভালো, এরকম কোনো ঘটনা ঘটলো না। তাহলে ইতিহাসের নিকৃষ্টতম নির্বাচন এখানে কি কারণে হলো? তাহলে কি যে রাতের ভোটের নির্বাচন, দামি নির্বাচন, এই নির্বাচন অনেক ভালো ছিল? এই বক্তব্যগুলা এগুলো কি প্রমাণ করতে চান উনি আমি জানি না, নাকি ওই নির্বাচনগুলোর বৈধতা দিতে চান সেটাও আমি জানি না। মূলত তিনি এখানে একটা উদ্দেশ্য নিয়ে আসছেন, এখানে নির্বাচনের পরিবেশ নষ্ট করবার জন্য আসছেন এবং পতিত যে শক্তি এমপি তার অ্যাসাইনমেন্ট বাস্তবায়নের জন্য এখানে একটা খোলা পানিতে মাছ শিকারের চেষ্টা বলে আমরা মনে করছি। আচ্ছা, দ্বিতীয় তার স্ববিরোধিতা এবং মিথ্যাচার যেটা তিনি বলছে, হ্যাঁ এটা আমি বললাম। তারপর পান্নু বেগ নামে একজন আছে, ওনার ভাই, তিনি বেশ কিছুদিন যাবৎ চরবদ্রেশনে আমাদের নেতা কর্মীদের হুমকি দিচ্ছেন। আমার একজন নেতা, তার বাবা এখানে বৃদ্ধ,
হ্যাঁ, যিনি আমাদের কি নাম আমাদের রিশাদ বেগ, তার বাবাকে যেখানে প্রকাশ্যে তিনি ঘোষণা করেছেন যেখানে পাওয়া যাবে গুলি করে হত্যা করা হবে ঘোষণা দিয়ে বলেছেন। আমরা একটা এফআইআর, আরেকজন আছে এই সজীব বেগ, আমার রিশাদ বেগ নামে আমাদের থানা বিএনপির একজন উপজেলা বিএনপির সদস্য, তার বাবা বৃদ্ধ মানুষ, একই পরিবারের সদস্য, তাকে প্রকাশ্যে হেনস্থা করেছে। আমরা থানায় অভিযোগ দিয়েছি, কিন্তু আমাদের অভিযোগটা এখন আমলে নেওয়া হচ্ছে না। কিন্তু আমার বক্তব্য হলো যে এই যে পান্নু বেগ এবং সজীব বেগ, অবিলম্বে তাদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা নিতে হবে, অবিলম্বে। যদি নেওয়া না হয় তাহলে নির্বাচন পরিবেশ যদি খারাপ হয় তার দায় দায়িত্ব আমরা নেব না। এই পরিস্থিতিতে আমাদের যে দাবি, কালকে আপনারা দেখেছেন আমরা প্রায়ই বলছি প্রশাসনকে বলছি যে এখানে প্রচুর কালো টাকা পাঠানো হচ্ছে, প্রচুর, এবং পতিতদের সন্ত্রাসী তাদের, এবং সরাসরি এখানে নিক্সন চৌধুরী সাহেব, এখানে নির্বাচনটা তো আসলে নিক্সন চৌধুরী, উনি তো একটা ছায়া হিসেবে এখানে প্রতিনিধিত্ব করছেন। নিক্সন চৌধুরী এখানে নির্বাচনটা টোটালি একটা ম্যানিপুলেট করবার জন্য বা একটা বিশেষ পরিস্থিতি তৈরি, এতদিন টোটাল ঠান্ডা পরিস্থিতি ছিল। আমি 1 বছর যাবত এখানে কাজ করছি, একজন মানুষও বলতে পারবে না যে আমার নেতা কর্মীরা কারো উপর হামলা করেছে, কারো উপর নির্যাতন করেছে বা কোনো ঘটনা ঘটেছে। এখানে আরেকটা জোট আছে, জামাত ইসলাম জোট, তারাও শান্তিপূর্ণভাবে কাজ করছে। আমরা দেখছি আমাদের এখানে কোন একটা শান্তি সম্প্রীতি, কিন্তু কয়েকদিন যাবত যখন নিক্সন চৌধুরী উঠে পড়ে লাগলো, ফোন করলো, ভিডিও বার্তা দেওয়া শুরু করলো, জুম মিটিং করলো, গ্রুপ কনফারেন্স করলো, নানান জায়গায় নানান ধরনের পরিবেশ তৈরি হচ্ছে, এবং এই পরিস্থিতির কারণে নির্বাচনের পরিবেশ সামান্য হলেও কম হলেও ব্যাহত হচ্ছে, এবং আগামী দিনে এটা ব্যাহত হতে পারে। এই যে নিক্সন চৌধুরীর যারা ডাইরেক্ট স্টাফ, নজরুল, বাশার, লিওন, এবং আমি সুস্পষ্টভাবে দৃঢ়ভাবে বলছি এই পান্নু বেগ, যিনি কিছু অবৈধ ব্যবসা বাণিজ্যের সাথে নিজেকে জড়িয়ে আছেন, সেটা যেহেতু আজকের প্রসঙ্গ না, আমি সেই জন্য ব্যক্তিগত বিষয় এখানে আনবো না। তার প্রচুর কালো টাকা, বিগত দিনে সে টাকা কামাইছে, এগুলো তদন্তের ব্যাপার আছে, আপনারাও তদন্ত করবেন। আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, দ্রুত এই বিষয়গুলো তদন্ত করবার প্রয়োজন আছে। দাবি স্পষ্ট। প্রথম কথা হলো, এই নিক্সন চৌধুরী যে টাকার ব্যবহার গুলা করতেছে, তার যে লোক নামিয়েছে পরিবেশ ঘোলাটে করার জন্য, তাদের বিরুদ্ধে, এবং বিশেষ করে পান্নু বেগ এবং সজীব বেগ, তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত এবং কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে, দ্রুত, অতি দ্রুত, আমি দৃঢ়ভাবে দাবি করছি। আচ্ছা, অস্ত্র নিয়ে ঘোরাফেরা, ভয়ভীতি প্রদর্শন সহ এই যে যা করছে, তার সাথে বহরে রাতের বেলায় 40 জন 40-30টা গাড়ি নিয়ে তারা বহরা দিচ্ছে শহর প্রদর্শনে, সেদিনও দিয়েছে। সেই বিষয়গুলোর বিষয়ে প্রশাসন সুস্পষ্ট ব্যবস্থা নিতে হবে। তারপরে এই যে মিথ্যা প্রচারণা এবং প্রোপাগান্ডা বন্ধ করতে হবে, তাতে করে নির্বাচন পরিবেশ কলুষিত হয়, বিঘ্ন হয় এবং বিভ্রান্তি তৈরি হয়। আচ্ছা, নির্বাচন কমিশন প্রশাসনকে নিরপেক্ষ থেকে একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য, নিশ্চিত করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করি। শেষ কথা, প্রিয় ভোটারবৃন্দ, আমাদের ভোটারবৃন্দের উদ্দেশ্যে আমি বলতে চাই, এই যে বেগ এবং তার সমর্থকদের মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত না হয়ে এই নির্বাচনকে তিনি যে বলেছেন ইতিহাসের নিকৃষ্টতম নির্বাচন, এবং এর মাধ্যমে 2018-24-এর অবৈধ নির্বাচনকে তিনি যে বৈধতা দিচ্ছেন, তিনি যখন আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা, হুমকির অভিযোগ তুলছেন, তখন একটি আচরণের প্রমাণ দিতে পারছেন না। এটি স্পষ্টত মিথ্যাচার, প্রোপাগান্ডা এবং বিভ্রান্তি সৃষ্টির অপপ্রয়াস। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং প্রত্যাখ্যান করি। এতক্ষণ আমাদের বক্তব্য আপনারা ধৈর্য ধরে শুনেছেন, আপনাদের প্রত্যেককে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, অভিবাদন জানাই। প্রভাব তো অবশ্যই আছে, তিনি এখানে 2 টার্ম সংসদ সদস্য হয়েছিলেন, হ্যাঁ 3 টার্ম সংসদ সদস্য হয়েছিলেন, হ্যাঁ তার অনেক মানুষের সাথে যোগাযোগ আছে, এবং এই এলাকায় অনেক আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে তার সংস্রব আছে, চেয়ারম্যানদের সাথে সরাসরি তার কানেকশন আছে।